ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ুম না। ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। গড়িমসি বন্ধ কর, গড়িমসি বন্ধ কর। আওয়ামী লীগ নিষিদ্ধ কর, দালালি আর করিস না। পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না। পিঠের চামড়া থাকবে না, গোলামি আর করিস না। পিঠের চামড়া রাখবো না, দালালি আর করিস না। ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। প্রিয় ভাইয়ের একসাথে বলতে হবে, সবাই একসাথে তালিকা স্লোগান দেবে, ব্যান 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 ব্যান। একটা একটা লীগ ধর, দইরা দইরা বিচার কর। একটা একটা লীগ ধর, দইরা দইরা জেলে ভর। একটা একটা হাসিনা ধর, দইরা দইরা বিচার কর। একটা একটা কাদের ধর, দইরা দইরা বিচার কর। একটা একটা কাউয়া ধর, দইরা দইরা বিচার কর। একটা একটা কাউয়া ধর, কণ্ঠে আবার লাগা জোর। আওয়ামী লীগের কবর খোর, কণ্ঠে আবার লাগা জোর। আচ্ছা, আমরা মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছি, তাই না? প্রিয় ভাইরা, আমাদের একটু পিছিয়ে আগে দাঁড়ায় আমরা, আমাদের পিছনে পুরো জায়গাটা ফাঁকা আছে। আপনারা দয়া করে একটু পিছিয়ে যান, এখানে প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আপনারা কেউ গাদাগাদি করে দাঁড়ালে অসুস্থ হয়ে যান। ভাইরা একটু পিছিয়ে যান, একটু জায়গা নিয়ে দাঁড়াই। আর আমাদের সামনের জায়গাটা আমাদের আহত ব্যক্তিরা একটু রেখে দিন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? স্লোগান দিবেন না? একটা একটা লীগ ধর, ধইরা ধইরা বিচার কর। একটা একটা লীগ ধর, ধইরা ধইরা বিচার কর। একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর। একটা একটা লীগ ধর। আমাদের সামনে এই মুহূর্তে একটা কবিতা আবৃত্তি করবেন আমাদের সৌরভ ভাই। কবিতার নাম চ্যালেঞ্জ, কবি দীপ্র হাসান। শিল্পকলায় শিল্প থাকবে, মঞ্চ থাকবে, মঞ্চের আলো আধারিত নাটক থাকবে, নাটকের নামে নাটকের কুলজরে সংলাপ থাকবে, চরিত্রের উত্থান পতন থাকবে, দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি, হাসি কান্না আর প্রিন্ট পদম সাইলেন্স থাকবে। শুধু থাকবে না নাটকের নামে ফেসিবাদের দূষণ, অভিনেতার নামে কোনো খুনি থাকবে না, গণতন্ত্র হরণকারী থাকবে না, বিনা ভোটের নির্বাচন থাকবে না, কোন হত্যাকারীর আস্ফালন থাকবে না। ১,৫০০ সন্তানের কবর দিয়েছে এই ২ হাত। আমাকে কোন ভয়ের নামটা শেখাতে চাও? ফেরাউনের উত্তরসূরিগণ, তোমাদের মাথা ভেঙে গেছে, তোমাদের ভাই ও বোনেরা দেশ লুটের পাপে পালাতক, তোমাদের ভাতারেরা নিলামে তোমলাচ্ছে তোমাদের আত্মসম্ভ্রম। এখনো কোন মুখে জপ বিতাড়িত শয়তানের নাম? এই দেশ আর কখনো শেখ পরিবারের হবে না, এই দেশ আর কখনো গৌর গোবিন্দের হবে না, এই দেশ আর কখনো আওয়ামী লীগের হবে না, এই দেশ আর কখনো আওয়ামী লীগের হবে না। কোটি কোটি মানুষ যেভাবে গুলি ও মৃত্যুর ভয় উপেক্ষা করে নেমে এসেছিল রাস্তায়, সেভাবে নিরস্ত্র কোটি কয়েক তরুণের ডাকে সারা দেশে হয়েছিল সাগর। যেভাবে প্রয়োজনে আবারও শত স্থায়ীকোণ হয়ে তোমাদের অভিশপ্ত নাম ও নিশানা
শিল্পকলার বারান্দা থেকে, নাটকের চৌহদ্দি থেকে, শিল্প সাহিত্যের চৌহদ্দি থেকে মুছে দেব আমরা। মনে রেখো, শেখ হাসিনার পতনের মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছে তার শেষ দেখা অবধি আমাদের বিশ্রাম নাই, শান্তি নাই, মৃত্যু নাই, পরলোক নাই। তোমরা নয়া ইশতেহার ঘোষণা করেছো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। দেখো কার বুক হজম করতে পারে কতগুলো বুলেট, দেখো কার বুক হজম করতে পারে কতগুলো বুলেট। ইনকিলাব 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 ইনকিলাব, এই জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, জুলাইয়ের অ্যাকশন। চলছে জুলাই চলবে, বাংলাদেশ লড়বে, চলছে জুলাই চলবে, সবাই বাংলাদেশ লড়বে, এই চলছে জুলাই চলবে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। মঞ্চের ডান দিকের এই জটলাটা একটু কমায় দেওয়ার অনুরোধ করছি। মঞ্চের ডান দিকে তো জটলা করা যাবে না, মঞ্চের ডান দিক থেকে এই জটলাটা পুরোটা কমায় ফেলতে হবে। মঞ্চের ডান দিকে এই জটলা রাখা যাবে না, সবাইকে অনুরোধ করছি। সামনে সম্পূর্ণ জায়গা খালি, সবাইকে সামনে চলে যাওয়ার অনুরোধ করছি, সবাইকে সামনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। যে কোনো রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের একজন কিংবা দুইজনের বেশি স্টেজে থাকবে না। যে কোনো সংগঠনের, যে কোনো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সভাপতি, সেক্রেটারি কিংবা প্রতিনিধিত্বশীল একজন বা দুইজনের বেশি স্টেজে উঠবেন না। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবির সঙ্গে যারা একাত্মতা প্রকাশ করে মঞ্চে এসেছেন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিদ্দাতুল্লাহ সিব্বা, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুদাসির বিল্লাহ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। বন্ধুগণ, আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসান আব্দুল্লাহ, একাত্মতা প্রকাশ করেছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাদ্দিস আলম সহ এনসিপি অন্য নেতা কর্মীবৃন্দ। মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা উত্তরের সভাপতি আনোয়ার হোসেন রাজি, উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুব মজলিসের তথ্য প্রযুক্তি সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সহ সভাপতি রাশিদ প্রধান, উপস্থিত হয়েছেন স্মারকের সাইদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের খায়রুল আহসাদ মারজান এবং ইমরান বিন নূর, উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা এক বিশাল মিছিল নিয়ে আজকের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের একটি বিশাল মিছিল আজকের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। স্লোগান ধরবো, অ্যাকশন 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 টু অ্যাকশন, চলো রে চলো এই আওয়ামী লীগের গতিতে, যুবলীগের গতিতে, অ্যাকশন অ্যাকশন। আমার সোনার বাংলায় এই আওয়ামী লীগের ঠাই নাই, এই 24-এর বাংলায়, এই আবু সাইদের বাংলায়, এই মীর মুগ্ধের বাংলায়, এই ওয়াসিমের বাংলায় সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে এই মিছিলে মিছিলে প্রকম্পিত হয়েছে আমাদের যমুনা। আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের একটা গান পরিবেশনা করবে যৌথ প্রযোজনায় সৌরভ ভাই এবং জুবের। প্রিয় ভাইয়েরা,
যে সমস্ত গান জুলাইয়ে আমাদের রক্তে আগুন জ্বালিয়ে গিয়েছিল, আমরা এখন সবাই মিলে সেই গান আবার গাইবে গলা মিলিয়ে। আপনারা গাইবেন তো? সবাই গান গাইবেন তো? শুরু করলাম তাহলে। মুক্তির মন্দির সোপান তলে প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, কোথায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালা ওই শিকল ভাঙা। বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে? তারা কি ফিরবে? প্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে। সবাই একসাথে। মুক্তির মন্দির কত প্রাণ বলিদান। আচ্ছা, আমাদের খুবই পরিচিত একটা গান, সবাইকে একসাথে গাইতে হবে। আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আজকে স্মরণ করব। কারা রইল হোক কপাট, সবাই একসাথে পারবো তো ইনশাল্লাহ? সবাই। কারা রইল হোক কপাট, কারা রইল হোক কপাট, ভেঙে ফেল কর রেলো পাটে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষানে ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হোক কপাট, কারা রইল, ভেঙে ফেল কর রেলো পাটে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষানে ধ্বংস নিশান, উলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হোক কপাট, কারা রইল হোক কপাট, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা হা পাই যে হাসি, হা হা পাই যে হাসি। ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এই তথ্য কে রে। কারা রই, কারা রই, ভেঙে ফেল কর রেলো পাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে লুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হোক কপাট, কারা রইল হোক কপাট। এ 1 2 3 4, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আপোষ না বিপ্লব, আপোষ না বিপ্লব। ব্যান ব্যান, ব্যান ব্যান। এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ব্যান ব্যান, ব্যান ব্যান, ব্যান ব্যান, ব্যান ব্যান, ব্যান ব্যান। সংগ্রামী উপস্থিতি, আজকে সকল দল, সকল মত, সকল পথের মানুষের একটাই দাবি, সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করুন। এই জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবে এই ময়দান ছাড়বে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের যে সকল শক্তি মাঠে ছিল, তারা সবাই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। এখন অনেককে দেখতে পাচ্ছি তারা মৌনত সম্মতি দিয়েছে। আমরা প্রত্যাশা রাখি সবাই এসে এই আন্দোলনে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বোন, যে বোনকে ধর্ষণ করা হয়েছে, তার বিচার নিয়ে আমরা এই ময়দান ছাড়বো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি।
গোলামি না আজাদি, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ব্যান 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 ব্যান। বন্ধুগণ, আজকের এই সমাবেশে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন, ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন জুলাই ঐক্যের দুই উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের এবং মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী। একাত্মতা প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। বাংলাদেশ খেলাফত মজলিস তাদের মিছিল নিয়ে ইতিমধ্যে আজকের এই সমাবেশ স্থলে যোগদান করেছেন। আজকের সমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, ইসলামী যুব মজলিস তাদের মিছিল নিয়ে আজকের সমাবেশে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ইসলামী যুব মজলিসকে আমরা স্বাগত জানাই। আমি আবার অনুরোধ করছি, মঞ্চের ডান দিকের এই ভিড়টা কমায় ফেলতে হবে। ডান দিকে দয়া করে যারা আছেন আপনারা এখানে থাকবেন না, সবাই পাশের ওই পাশে চলে যাবেন। এই ব্যারিকেডের এই পাশে কেউ থাকবেন না। বারবার বলা হচ্ছে প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমরা দয়া করে শৃঙ্খলা নষ্ট করবেন না। গতকাল রাত 10টা থেকে আমরা এখানে আছি, প্রায় 16-17 ঘন্টা পার হয়ে গেছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, প্রচন্ড গরম, তীব্র রোদ, এর মধ্যে এভাবে করলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। জুলাই গণঅভ্যুত্থানের আহত ভাইয়েরা এখানে আছেন, তাদের সামনে এরকম ফিল করলে তাদের অসুস্থতা আরো বেড়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি, ডান দিকে ফিল করবেন না। যে কোনো সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্বশীল একজন কিংবা দুইজনের বেশি কাউকে এই স্টেজে না আসবার অনুরোধ করছি। আজকে এখানে বাংলাদেশের সকল দল, সকল মত, সকল বর্ণ, সকল ধর্ম নিঃশেষ হয়ে গেছে। সবাই এসে এক কাতারে দাঁড়িয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে বাংলাদেশে কোনো বিভাজন নেই, বাংলাদেশে কোনো বাইনারি নেই, বাংলাদেশে আজকে আরেকটি জুলাই নেমে এসেছে। সুতরাং আমরা এই প্রোগ্রামটি সুশৃঙ্খল ভাবে করতে চাই। আমরা সুশৃঙ্খল ভাবে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা দয়া করে এই ডান দিকের ভিড়টা কমিয়ে দিবেন। যাদেরকে স্বেচ্ছাসেবক কার্ড দেয়, তাই হাসান ভাই, সম্রাট ভাই, আপনারা এখানে বিলটা কমাতে পারতেছেন না কেন? যারা কার্ড পেয়েছেন স্বেচ্ছাসেবক, বিশেষ করে আমাদের শাহবাগ জোনের যারা স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন, আপনাদেরকে বলছি আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করেন। স্টেজের ডান পাশে এবং বাম পাশে যারা এখানে জটলা বেঁধে আছেন, আমি তাদেরকে বলবো, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এখানের জটলাগুলো সরিয়ে দেন, তাদেরকে স্টেজের সামনে চেয়ারের পিছনে পাঠিয়ে দেন। স্টেজের যে সিঁড়ি আছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? বন্ধুগণ, ঢাকার সকল জুমার মসজিদ থেকে সকল মুসল্লি ভাইরা আমাদের সঙ্গে একে একে এসে জড়ো হচ্ছেন। যমুনার সামনের এই রাজপথ জনস্রোত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আজকের এই সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের এই জনজোয়ারে এখন বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশ আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক
আশরাফ মাহাদি তেলাওয়াত করছেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছেন আশরাফ মাহাদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم ধন্যবাদ জানাচ্ছি জনাব আশরাফ মাহাদিকে। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুরকে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله ما بعد প্রিয় সংক্ষুব্ধ বন্ধুগণ, আমরা ছাত্ররা বাংলাদেশে বারবার রাজপথে আসতে হয়। আমরা 2000 শহীদ হয়েছি, 30,000 আহত হয়েছি, কিন্তু এরপরও এই বাংলাদেশে ফ্যাসিস্টদের সমর্থনকারীদের শেষ করতে পারি নাই। আমরা এখনো দেখি বাংলাদেশে ফ্যাসিস্টদের সহায়তাকারীরা আছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই প্রজন্ম রক্ত দিতে জেনে গেছে। আমরা রক্ত দেওয়া প্রজন্ম, তবে আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদের মাঠটাকে ভর্তি করা যাবে না। গাড়িগুলোকে যারা আছেন পিছনে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন গাড়িগুলোকে ভিতরে ঢুকেন। হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলামাবাদী, আমরা হেফাজত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহাসমাবেশে যোগদান করার জন্য। বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশে আমরা একটাই দাবি নিয়ে হাজির হয়েছি। জুলাইয়ের সকল যোদ্ধারা আজকে আবারও জুলাই দাবি এনেছে এই যমুনা ভবনের সামনে। আমরা আবারও একত্রতা প্রকাশ করছি। আমরা যেমন করে 5 আগস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঠিক তেমন করে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি একবার সভাপতি রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি একবার সভাপতি রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত 10টা থেকে যারা কষ্ট করে এই জায়গায় এসেছেন, অবস্থান গ্রহণ করেছেন এবং পরবর্তীতে একে একে যারা এসে একাত্মতা ঘোষণা করেছেন, আমার সঙ্গে উপস্থিত জনতা, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সময় যমুনার সামনে জুলাই নেমে এসেছে। সেই জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাধ্য করেছিল বাংলাদেশ ছেড়ে তার প্রভু ভারতের কাছে পালিয়ে যেতে। সেই জুলাই যমুনার সামনে আজকে শপথ নিবে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অগাস্ট
আগস্টের 5 তারিখ বাংলাদেশের জনগণ এবং শহীদ পরিবাররা রায় জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের অপরাজনীতি বাংলার মাটিতে আর চলবে না। তারপর 9 মাস পেরিয়ে গেছে, এই সিদ্ধান্ত আসতে গড়িমসি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যমুনা থেকে ইউনূস সাহেব, আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন? এটা সেই জনতা, এটা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দুকের সামনে মুখ পেতে দিয়েছিল। এই জনতা রক্ত দিতে জানে। ওই আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সামনে যুবলীগ শ্রমিক লীগদের নিষিদ্ধ করে, দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পরিকল্পনা করবেন না। যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে ওয়াদা করে যেতে চাই, জুলাইয়ের মতোই ঐক্য করে তুলতে হবে। যেদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, সেই দিন সেই মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। এই জনতা রক্ত দিতে জানে। এই জনতাকে ওই দিল্লি, ভারত, শেখ হাসিনা থামাতে পারবে না। আমরা সামনের সেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন থেকে আজকে এখান থেকে শপথ নিব, কিন্তু বিদায় নেব না। বিদায় সেই দিন নিব যেদিন আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। স্লোগান কে হবে? এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। কণ্ঠে আবার লাগা জোর, ফেসিবাদের কবর খোর। কণ্ঠে আবার লাগা জোর, ফেসিবাদের কবর খোর। কণ্ঠে আবার লাগা জোর, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়, রক্তের বন্যায়। বন্ধুগণ, আজকের সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় আহ্বায়ক, ঐতিহাসিক 9 দফার ঘোষক আব্দুল কাদের। একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক মিয়াজি, ওয়ামে ইনসানিয়তের সভাপতি ডক্টর শহীদুল ইসলাম ফারুকী। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচারক প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান তোহা। আমরা সবাইকে, যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা আজকের এই সমাবেশ স্থলে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে এই মুসল্লিরা, যে মুসল্লিরা 2রা আগস্ট ঢাকার সকল মসজিদ থেকে মিছিল নিয়ে নিয়ে শহীদদের দোলযাত্রায় সামিল হয়েছিল, সেই মুসল্লিরা আরো একবার মসজিদ থেকে মিছিল নিয়ে এসেছে। আজকে আমরা যেন বা মে মাসে বসবাস করছি না, আমরা ফিরে গেছি 2024 সালের আগস্টে। বন্ধুগণ, আরো যারা উপস্থিত হচ্ছেন, যারা উপস্থিত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রতি করজোড়ে অনুরোধ করছি, দয়া করে কেউ প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ডান দিকের ভিড়টা এখনো খালি হয়নি, ডান দিকের ভিড়টা কমিয়ে দিবেন। গলায় আইডি কার্ড দ্বারা যে সকল স্বেচ্ছাসেবকরা আছেন, তারা যে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রোগ্রামটা চালানোর জন্য আপনারা সুবিধা করে দিবেন। আপনাদের সবাইকে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আরো 2টি বড় মিছিল আমাদের সমাবেশ স্থলে হাজির হচ্ছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। ইনকিলাব, 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 ইনকিলাব।
উপস্থিত হয়েছেন ওলামা জনতা ঐক্য পরিষদের জনাব আসিফ আদনান, ডাক্তার মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাইদ আহমদ সরকার, সবাইকে আজকের সমাবেশ স্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিনকে। বক্তব্য রাখছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ফেজিবাদ মুজিবাদ শেখ আওয়ামী দূষণ সহ আওয়ামী লীগের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ছাত্র জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী ফেজিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে তাদের দূষণ দিয়ে আবার বাংলাদেশের পরিস্থিতি গুলা করার চেষ্টা করতেছে। আমরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কোন খুনির রাজনীতি বাংলাদেশে হবে না। আমি একটি কথা বলতে চাই, যে সমস্ত ছাত্র জনতা, যে সমস্ত ছাত্ররা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে যারা উৎখাত করেছে তাদেরই দায়িত্ব নিতে হবে। আরেকটি দাবি বাকি আছে বাংলাদেশের সামনে, সেইটি হইতেছে তাদেরই ডাকে, তাদেরই নেতৃত্বে আওয়ামী লীগের এই নিষিদ্ধ করার আন্দোলনকে সফলতার মঞ্জিলে নিতে হবে। এদেশের কোন রাজনৈতিক দল এই দাবি পূরণ করতে পারবে না। এই ছাত্র জনতার নেতৃত্বকেই সামনে থেকে এই দাবি পূর্ণ করতে হবে। আমরা ইসলামী যুব মজলিস সহ সকল রাজনৈতিক দল আশা করি আন্দোলনের সাথে আমরা একমত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, লড়াই 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 চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, লড়াই 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 চাই, অ্যাকশন টু অ্যাকশন, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। বন্ধুগণ, আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান, উপস্থিত হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ, উপস্থিত হয়েছেন আম জনতার দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সমন্বয়ক মাওলানা আরিফ বিল্লাহ, সংহতি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিজানুদ্দিন। সবাইকে আজকের এই সমাবেশ স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকের সমাবেশের এই পর্যায়ে আমরা একটি বিদ্রোহী গান শুনবো। গান পরিবেশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজাদী মঞ্চের পরিচালক জিহাদ আহনাফ। গান পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিহাদ আহনাফ। সম্মানিত বন্ধুগণ, সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদী মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা। এ পর্যায়ে
আমাদের জগৎ বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের একটি বিদ্রোহী গান পরিবেশন করছি। আপনারা যারা আমার সাথে গাইতে পারবেন সবাই মুখ মিলাবেন, ঠিক আছে? পারবেন তো? এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল তোদের বন্ধ আমাদের বন্দী হতে না, ওরে ঘর করতে আসা আমাদের সবার বাঁধন ঘর, তোদের বন্ধ আমাদের বন্দী হতে না, ওরে ঘর করতে আসা আমাদের সবার বাঁধন ঘর, এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয়, এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয়, এই শিকল ভাঙা বাঁধন, এই শিকল ভাঙা কর, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, তোমরা বই দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয় টুটি ধর্ম নিবে করবো তারে নয়, তোমরা বই দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয়, সেই ভয় টুটি ধর্ম নিবে করবো তারে নয়, মোরা আপনি মরে মরার দেশে আনবো মরা ভয়, মোরা আপনি মরে মরার দেশে আনবো মরা ভয়, মোরা বাসি পরে আনবো হাসি মৃত্যু জয়ের ফল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, ইনকিলাব আজাদি না গোলামি। সবাইকে ধন্যবাদ। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। এই স্লোগান কি হবে? আমরা ক্লান্ত হয়ে গেছি, সবাই একসাথে বলতে হবে ব্যান 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 ব্যান, 1 2 3 4, 1 2 3 4, খুনি লীগ নো মোর, মাফিয়া লীগ নো মোর, 1 2 3 4, গরিমসি বন্ধ কর, গরিমসি বন্ধ কর, দড়ি দড়ি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, দড়ি দড়ি ধরি না, গোলামি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, পিঠের চামড়া রাখবো না, 1 2 3 4, খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, 24-এর বাংলায় খুনি লীগের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, মীর মুগ্ধের বাংলায়, শহীদ সাইফুলের বাংলায় খুনি লীগের ঠাঁই নাই, 24-এর বাংলায়। চলো চলো